হ্যালো এভরিওয়ান, উইপ টু 94 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ঠিকঠাক? আজকে দেখব বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হিমালয়ের মহালঙ্গুর পর্বতমালায় অবস্থিত। 27 ডিগ্রি 59 মিনিট 18 সেকেন্ড উত্তর এবং 86 ডিগ্রি 55 মিনিট 31 সেকেন্ড পূর্ব নেপালের সগরমাথা ও চীনের তিব্বত স্বশাসিত অঞ্চল জুড়ে অবস্থিত মাউন্ট এভারেস্ট। চীন ও নেপালের আন্তর্জাতিক সীমান্ত এভারেস্ট পর্বতের শীর্ষবিন্দু দিয়ে গেছে। মাউন্ট এভারেস্ট প্রথম আবিষ্কার করেন স্যার জর্জ এভারেস্ট 1841 সালে। মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848 মিটার, যা বিশ্বের সব পর্বতের থেকে বেশি। এই উচ্চতার জন্য এভারেস্টকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলা হয়। এত উচ্চতার পর্বত সারা বিশ্বে দ্বিতীয় আর নেই। উচ্চতার সাথে সাথে এখানে টেম্পারেচারও মারাত্মক রকমের। গ্রীষ্মকালে এভারেজ টেম্পারেচার -19 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালে -36 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটি ভারতবর্ষে শীতকালের এভারেজ টেম্পারেচার থাকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেড, আর গ্রীষ্মকালে 32 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বুঝতে পারছেন এভারেস্টের টেম্পারেচার কতটা ভয়ানক। এবং মাউন্ট এভারেস্ট সারা বছর সাদা বরফ দিয়ে ঢাকা থাকে। এই শৃঙ্গটি বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং আরবীয় পর্বতের জন্য বিখ্যাত। মাউন্ট এভারেস্ট প্রথম আরোহণ করেন 1953 সালে 29 মে স্যার এডওয়ার্ড হিলারি এবং তেনজিং নোরগে। মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রতি বছর 0.08 ইঞ্চ থেকে 0.16 ইঞ্চ হারে বাড়ছে, যা ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে ঘটে। এই বৃদ্ধির পিছনে একটি সাম্প্রতিক গবেষণায় নদীর গতিপথ পরিবর্তনের হয়ে থাকা আইসোস্ট্যাটিক রিবাউন্ড নামক একটি প্রক্রিয়াকে দায়ী করা হচ্ছে, যা এই পর্বতটিকে অপ্রত্যাশিতভাবে লম্বা হতে সাহায্য করছে। আইসোস্ট্যাটিক রিবাউন্ড কী? আইসোস্ট্যাটিক রিবাউন্ড এটি এমন একটি প্রক্রিয়া যেখানে বরফের বিশাল ওজন সরে গিয়ে পৃথিবীর ভূমি ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসে, এবং মাউন্ট এভারেস্টের ক্ষেত্রেও সেম ব্যাপারই ঘটছে। এইরকম হারে বাড়লে 24,610 বছর সময় লাগবে আর 100 মিটার উচ্চতা বাড়তে। একজন ব্যক্তি মাউন্ট এভারেস্টে আরোহণ করতে গেলে তার অ্যাপ্রক্সিমেট খরচ পড়বে $45,000 থেকে $90,000। ভারতীয় রুপিতে যা হয় 35,94,000 থেকে 80,88,000 টাকা, এবং অ্যাপ্রক্সিমেট টোটাল সময় লাগবে 2 মাস। মাউন্ট এভারেস্ট দেখতে যতই সুন্দর হোক না কেন, এটি ঠিক ততটাই ডেঞ্জার। পর্বত আরোহণ করার সময় প্রতি বছর মৃত্যুর হার 1 থেকে 2%, যেটি আগে ছিল 4 থেকে 5%। মানে প্রতি বছর 100 জনের মধ্যে 2 জন পর্বত আরোহণ করতে গিয়ে মারা যায়। রিসেন্ট 2025 সালে পর্বত আরোহণ করতে গিয়ে 5 জনের মৃত্যু হয়েছে, 2024-এ 8 জন, 2023-এ 18 জন। রিসেন্ট এই হার অনেক কমের দিকে। মাউন্ট এভারেস্টের উচ্চতার জন্য 150 থেকে 300 কিলোমিটার দূর থেকেও মাউন্ট এভারেস্টকে দেখতে পাওয়া যায়। এটির সৌন্দর্য এবং উচ্চতার জন্য এটি বিশ্বের মধ্যে অদ্বিতীয়। আশা করি মাউন্ট এভারেস্ট সম্বন্ধে মোটামুটি ধারণা পেয়ে গেছেন। ধন্যবাদ। But we see you.